আমি সিলেট গেছিলাম অনেক আগে, আরো 30 বছর আগে। আমার ছেলেরা ওখানে একটা প্রতিযোগিতা ছিল তাওহীদ বিষয়ে, প্রশ্নের উত্তর লিখে দিলে ওরা সেই হিসাবে পুরস্কার দিয়েছে, দুজনে পুরস্কার পেয়েছে। তো পুরস্কার আনতে গেছিলাম সিলেটে। তো সিলেট গিয়ে চিন্তা হইলো, সিলেটে যখন আসছি শাহজালাল রহমতুল্লাহ যাদু ছিলেন বাংলাদেশের মানুষ মুসলমান, ওনার কবর তো সিলেটে একটু জিয়ারতটা করে দিল। জিয়ারত করতে গিয়ে দেখলাম যে আমরা ছিলাম 3 জন আর 2 জন, মোট 5 জন কবরে বসে। তা আমি চিন্তা করলাম সারা দেশ থেকে সিলেট সিলেট সিলেট, তারা সিলেট শাহজালাল শাহপরানের মাজারে যেতে আগ্রহ, এরা নয়নপুর বা দিল্লি এরকম চা দোকানে যোগাযোগ করবেন, আসা যাওয়ার ভাড়া এত টাকা, কদিন পরে মাইকে নামায় না। তাও চিন্তা করলাম এত লোক যাই কই। একজনে বললাম ভাই সারা দেশ থেকে এত লোক আসে গেছে কই? এরা সব ওই দিঘির পাড়ে গজার মাছের কাছে। তো এই জিয়ারত শেষ করে গজার মাছের কাছে গেলাম, যে দেখি ওখানে লোক দাঁড়ায় রয়েছে, একজনে কাঁদতেছে, কাঁদে আর বলে বাবা একটু দাও না। আমি একজনকে বললাম ও বাবাটাকে গাড়ে গজার মাছের এসেছে। আমি কেউ কি চাই গজার মাছের কাছে? সকালবেলায় যারা আসে মুড়ি খই চেড়া এগুলি পানিতে ছিটি দিলে গজার মাছ খায়, আর গজার মাছ এগুলি বোধপুরে, আর মানুষ দেখতে দেখতে ভয় নাই, এই জন্য মানুষের গায়ের কাছে চলে আসে, মানুষ এগুলির পিঠির মধ্যে হাত বুলে নেই। এদের পিঠির মধ্যে পুরান গজার মাছ হওয়ার কারণে শাওলা জমছে, হিয়েলে কেন আমরা হিয়েলে শাওলা জমি আছে, এই শাওলা হাত দিয়ে মুছি শরীরে মুছি দিলে মনে করে নিয়ে দূর হয়ে গেছে। এখন গজার মাছ তো সকালবেলায় খাইয়া ফ্যান করে গেছে, এই বেড়ায় খড়ি ছিঁড়া দিছে যে গজার মাছ ভাসে না, এই জন্য গজার মাছের ডাকে বাবা কইয়া। আর একটু দাও না মানে হিয়েলে দেয় না, ভাইসলে একটু শ্যাওলা পাইতো, এইটা খুঁজে গজার মাছের কাছে। ইমান আছে না চলে গেছে? ইমান শেষ। দেওয়ার মানে কে? আমি রামগতিতে মাহফিল করে আসতেছিলাম, তখন গাড়ি নেই যেটা দিচ্ছি ওটাও ছাড়িয়ে দিচ্ছি, মনে করছে রোডে দাঁড়ালে তো গাড়ি পেয়ে যাবেন, রাত দেরি হয়ে গেছে মাহফিল, রাস্তায় আসি কোনো গাড়ি পাই। তো পরে দেখলাম একটা বাস আসতেছে, ইশারা দিচ্ছি, ড্রাইভার চেনে আমাকে, তো থামাইয়া উঠে গেছে, উঠেই যে গাড়িটা নিয়ে যাবে, বসে না। তো আমি বললাম কই যাবেন? সিলেট যাবেন। তা আমি বাসের মাঝখানে দিলাম, এতক্ষণ ওয়াজ করে এসেছি দেখার পরে সব সিলেট যাই। তা আমি বললাম যে আপনারা যারা এখন বাসের যাত্রী, এমন কেউ আছেন যারা দীর্ঘদিন অসুখে ভুগতেছেন, ভালো হয় না, এবার নিয়ত করছেন মাজারে যাবেন, কয়েকজন আত্মীয় কাছে হুজুর মানে এই জন্য যাই। আবার বললাম কিছু এমনও আছেন যারা বিয়ে করছেন সন্তান হয় না, মাজারে যাইতেছেন, দেখি আল্লাহ একটা সন্তান দেয়নি, মাজারওয়ালা একটা সন্তান একটা পারেনি, এরকম কয়েকটা যেটাই বলি কিছু লোক আছে। তা আমি পরে বললাম দেখেন আমার কথায় এখন গাড়ি ঘুরাইয়া বাড়ির দিকে আপনারা চাইতেন না, মাজার তো যাইবে নেই, কিন্তু শুনেন মাজার ওয়ালা দেওয়ার কোনো ক্ষমতা নেই, দেয় কে? আপনারা ওখানে গিয়ে তো মসজিদ আছে, মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা দিয়ে দিতে পারবে আল্লাহ, আর কবরের কাছে যাই একটু দোয়া করিয়ে আসবেন মুক্তার জন্য, কারণ কবরওয়ালায় দিতে পারে না, বরং উপরওয়ালারা কবরওয়ালার জন্য কিছু হাতিয়া বানাইতে পারে। তো কবরওয়ালারা কিছু হাতিয়া দিয়ে আসবেন, হাতিয়া মানে টাকা পয়সা না, একটু দোয়া করিয়ে আসবেন, আর নিজের জন্য যেটা চাইবেন কার কাছে? এই জন্য ইমান সহি রাখবো, নেক আমল করবো, এটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। সাধারণ মানুষ রিক্সা ছাড়া এত কষ্ট করি, এরপরে নিজে বলে জীবনে 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। রিক্সা চালানো অবস্থায় যদি জামাত দাঁড়া যায় কোনো মসজিদে, প্যাসেঞ্জার থাকলে আমি বলি যে স্যার আপনি বসেন, আমি নামাজটা পড়ে আসি, আর আমাদের যদি কষ্ট হয় তাহলে স্যার আমাদের রিক্সাটা চলে যান, একটু যে আসছেন এটা ভাড়া লাগবে না, আমরা রিক্সাটা চলে যাই। হুজুর আমার এই কথায় আমার নামি আমার সাথে মসজিদে যায় নামাজ পড়ে, আর 2-1 হয়তো কোনো কারণে নামাজ পড়ে না, কারণ হুজুর আমি কোনোদিন ওই যে 4 দিন না খানা 40 দিন না খানা দিলে রিক্সাটারা সব যায় জড়ো হয়, আমি এই সমস্ত খানা খাই না হুজুর, আমি আতানা পয়সা কারার দেনা নাই, দেখছেন নি কারবার। তা আমি চিন্তা করলাম এই লোকটার দাম তো আল্লাহর কাছে আমাদের ছিল বেশি, রিক্সাওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাআমিনু বিল্লাহ, কিয়ামত যেহেতু সামনে আসেই,
সেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমার অনেক সম্পদ, আমি অনেক বড় পদের অধিকারী, আমি এই সেই এইসব পরিচয় কোনো কাজে আসবে না। সেদিন কাজে আসবে শুধু নিজের আমল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই জন্য এক নম্বর হইল সম্পর্ক করব আল্লাহর সাথে, আর আল্লাহর সাথে সম্পর্কের লাইন হইল ঈমান আর নেকাম। যদি ঈমানে ঘাটতি থাকে, একজনের নামাজ পড়ে কত সুন্দর, কিন্তু ওরা এতে মাজারে যায়, আমার মাজা বাবা মাদুর করিতে কাজা বাবা করে, ঈমান আছে না শেষ। এই জন্য ঈমান থাকতে হবে, শিরক মুক্ত ঈমান। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে যাবে না। সৃষ্টি করছেন কে? রেজেক দেয় কে? সন্তান দেয় কে? অসুখ বিসুখ হইলে ভালো করে কে? সব কার হাতে? এটা আল্লাহই। সব কে করে? আল্লাহ করে। আল্লাহই করে, আল্লাহই করে, একাই করে, ওনার সাথে কোনো শরীক নেই। আর আমরা যে করি আল্লাহকে রাজি করার জন্য করি। আমি নামাজ পড়ি কার জন্য? করেন না সলাতি অনুসুকি মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব করবো একমাত্র আল্লাহর জন্যই করি। আমার নামাজ আর কারোর জন্য নয়, আমার দোয়া আর কারো কাছে না। দোয়া কার কাছে করবো? কবরওয়ালার কাছে যায় দাঁড়ায় থাকে। فآمنوا بالله ورسوله। আল্লাহ তাআলা বলেন, তুমি আখিরাত পার হতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে এক নম্বর খুশি হবে তোমার আল্লাহর সাথে সম্পর্ক। দুই নম্বর হবে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। রাসূল সাহেব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যদি কেউ পছন্দ করে, জীবনের প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করছেন, নামাজ যেভাবে আল্লাহ রাসূল যেভাবে নামাজ যেভাবে, আমি হাঁটতেও আল্লাহ রাসূলের মতো হাঁটা, খেতে বসলেও আল্লাহ রাসূলের মতো খাওয়া, শুইতে গেলেও রাসূলের মতো শোয়া, আমি সালিশ করতে গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালিশ করা, দেশ চালাতে গেলেও আল্লাহ রাসূলের মতো দেশ চালানি। প্রত্যেকটা হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো।